তো বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার মতো কেউ আসে আমি আছি, আমার উপরে দায়িত্ব হবে, আগে আমার মারতে হবে তারপর দায়িত্ব হবে। ওইরকম কোনো সেন্স আমার ছিল না। সেন্স একটাই ছিল যে কোনোভাবে যেন কেউ হতাহত না হয়। আমরা যেভাবে গেছি ওইখানে আমরা গুলি খাইতে পারতাম যে কোনো সময়। সারা দুনিয়াতে কি হচ্ছে সেটা ভিন্ন বিষয়, তবে পাবনাতে যেন এরকম কোনো কিছু না ঘটে। সাইদ সাবেক চেয়ারম্যান ছিল। এই সাইদ তার লোকজন নিয়ে অতর্কিত ভাবে এখানে নেমে যে পিস্তল দিয়ে তারপরে শর্ট গান বন্দুক দিয়ে একেবারে ঝাঁকের মধ্যে গুলি করে। তার দিকে যখন গুলি করলো তো সেও বোঝে না, সে মনে করছে আমি আওয়ামী লীগের বড় নেতা, তো আমার দিকে তো পুলিশ গুলি করবে না। পুলিশও তো মানুষ, পুলিশের মধ্যে ভালো মন্দ সব আছে। তো আমরা কিন্তু জুলাইয়ের একেবারে শুরু থেকে যে নির্বাচন যে আন্দোলনটা হলো 16 তারিখের পর থেকে আন্দোলন শুরু হয়েছে। প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে কিন্তু আমরা একেবারে ছাত্রদের পাশে ছিলাম, মানে একেবারে শুরু থেকে ছিলাম। এই প্রত্যেকটা ওরা অনেক আন্দোলন করেছে, পাবনাতে ছোট জায়গা, তো ওখানকার প্রেক্ষাপটে ওইখানে পাবনায় এমনি ঝামেলারও জায়গা আছে, তবে ওখানকার প্রেক্ষাপটে আমরা চেষ্টা করছিলাম যে একবারে রক্তপাতহীন একটা যেন আন্দোলন থাকি, বা কেউ যেন এখানে হতাহত না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা যেন শিরোনাম না হই যে সারা দুনিয়াতে কি হচ্ছে সেটা ভিন্ন বিষয়, তবে পাবনাতে যেন এরকম কোনো কিছু না ঘটে। তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, আন্দোলন করতেছে। তারা তো আর সারা রাত সারাদিন থাকে না, একটা সময় পর্যন্ত থেকে তারা বাসায় ফিরে যায়। তো আমার যদি এই 10 মিনিট 20 মিনিটের জন্য যদি রাস্তা বন্ধ থাকে এবং সেটা যদি শান্তিপূর্ণ থাকে তো আমার সমস্যা নেই। ওই সময়টার প্রেক্ষিতে অন্যান্য জায়গায় আমরা ওই সময় তো বিভিন্ন জায়গায় যে জুলাইয়ে বিশেষ করে 18, 19, 20, 21 তারিখের দিকে যে পরিমাণ হতাহত ইয়েটা দেখেছি। তারপরে পুলিশের সাথে বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে, দিনের পর দিন রাস্তাঘাট অবরোধ ছিল, কিন্তু ওই রকম পরিস্থিতি আপনাদের আন্দোলন হয়েছে, হাজার হাজার ছেলেপেলে আন্দোলন করছে, কিন্তু ওই রকম পরিস্থিতি তৈরি হতে দেয় নাই বা তারা করেও নাই। তাদের সাথে আমাদের সবসময় এটা ইয়ে ছিল, কোঅর্ডিনেশন ছিল, এবং তাদেরকে আমরা সুযোগও করে দিয়েছি, তারা আন্দোলন করে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে চলে গেছে। শুধুমাত্র ব্যতিক্রম করেছে ওই যে 4 তারিখে ওই দিন প্রচুর পরিমাণে লোকজন ছিল, এবং একেবারে পাবনার যে হাট মূল যে জায়গাটা, এই জায়গাটা বলে জনতা ব্যাংকের মোড়, জেবি মোড় বলে, ওই জায়গায় 3 রাস্তার মোড় আর কি, ওইখানে ওই জায়গাটাতে কিন্তু তারা জড়ো হয়েছিল, এবং ওইখানে হাজার হাজার ছেলেপেলে ছিল, ছেলে এবং ছাত্র জনতা সবাই ছিল, বিভিন্ন বয়সের লোকজন ছিল। এইখানে আমরাও চেষ্টা করছিলাম, ওইখানে আওয়ামী লীগের অফিস ছিল পাশে আমিন রোডে, তো ওইখানে মাঝামাঝি অবস্থান নিয়েছিলাম যেন আওয়ামী লীগের অফিস থেকে ওইখানে যেন কেউ না আসে, বা এরাও যেন মানে দুই পক্ষ যেন কোনোভাবে এক না হয়, এই চেষ্টাটা আমাদের সবসময় ছিল। এখানে আমাদের পাশাপাশি বিজিবিও ছিল। তো কিন্তু এটা হচ্ছে উল্টা দিক থেকে, ওই যে একটা গুলির মতো ছিল ওইখানে, ওই দিক দিয়ে একজন তার 7-8 জন বাহিনী নিয়ে সে সরবরাহ করতে একসময় সাইদ সাবেক চেয়ারম্যান ছিল। এই সাইদ তার লোকজন নিয়ে অতর্কিত ভাবে এখানে নেমে যে ওই যে পিস্তল দিয়ে তারপরে শর্ট গান বন্দুক দিয়ে একেবারে ঝাঁকের মধ্যে গুলি করে। ঝাঁকের মধ্যে গুলি করলে আমরা কিন্তু ঠিক উল্টা দিকে ছিল, আমরা তো আসলে দিকে জানতাম না যে এদিক থেকে আসতেছে, যদিও আমাদের পাড়ে ছিল, আমাদের টিম ছিল, ওরা ওই যে পাশে থানা ছিল, যখন ওইদিকে সাথে ঝামেলা হয়েছে ওরা মনে করছে যে ভয়ে হয়তো ওরা চলে গেছে থানার ভিতরে, তখন ওই জায়গাটা ফাঁকা হয়েছে। এলা পাথরে গুলি শুরু করে যখন এরা সবাই যে গুলির কারণে সব ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করে, তখন আমরা ফাঁকা হওয়ার পরে তখন আমরা বুঝতে পারি যে গুলি শুরু করতেছে। তখনই কিন্তু আমরা দৌড়ে যাই, আমি ছিলাম প্রথমে। তো আমার সাথে সাথে আমার কিছু সহকর্মী কয়েকজন আসছে, আর ম্যাক্সিমাম তো আসলে ভয়ের বিষয় ছিল, আমাদের দেখা গুলি করছিল। এই গুলি করার পরে একটা পর্যায়ে কিন্তু আমরা হচ্ছে ভালো, আমরা যখন সব ছাত্র সবাই যখন আমাদের পাশে আসলো, এবং আমাদের কাছে প্রথম অস্ত্র ছিল না আমার সাথে, পরে আমি একজনকে ডেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে ডাকলাম, ও তখন এসে গুলি করলো যে সন্ত্রাসী বা যে খুনি, তার দিকে যখন গুলি করলো তো সেও বোঝে না, সে মনে করছে আমি আওয়ামী লীগের বড় নেতা, তো আমার দিকে তো পুলিশ গুলি করবে না। কিন্তু আমরা গুলি করার পরে কিন্তু সে হচ্ছে সাথে সাথে কিন্তু একটু মানে তার জন্য একটা বিরাট একটা মানে সে আচমকায় হয়েছে কি পুলিশ আমার দিকে গুলি করে, তখন কিন্তু সে ওখান থেকে গুলি করা অবস্থায় কিন্তু পিছনে দৌড়ানো শুরু করে উল্টা দিকে। তখনই ছাত্ররা সবাই কিন্তু হচ্ছে তার পিছনে দৌড়ায়, মানে তাকে ধাওয়া দেয়। তো তার ওখানে গাড়ি পুরো দিয়ে কিন্তু তাকে ধরতে পারবে। আমরাও কয়েক রাউন্ড গুলি করেছি ওখানে। এরপরে ওই দিনে আমাদের সব মিলে প্রায় 60-65 রাউন্ড গুলি হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু একটা গুলিও কিন্তু আমরা ছাত্রদের বিপক্ষে করি না।
ছাত্রদের বিপক্ষে একটাও করি না, কোন দিকে করছে সেটা বুঝতেছে না। তো এটা করার উদ্দেশ্য একটাই ছিল, যেহেতু ছাত্ররা ছিল একেবারে নিরস্ত্র, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল, তো তাদের উপরে যারা অন্য আদার সাইডে যারা ছিল তারা ছিল সশস্ত্র অনেকেই। তো তাদেরকে যদি আমি এক করতে দিতাম তাহলে এখানে ব্যাপক হতাহত হয়ে যেত। তো আমাদের প্রচেষ্টা ছিল ওইটাই যে কোনোভাবেই যেন এক না হয় আর তারা যেন এসে এদের হামলা না করতে পারে। তো ওইটা প্রথম থেকে আমি চাইছিলাম যে এটা যেন না হয়। তো ওইটা থেকে আমার সব কিছু করা। সরকার বলতে কি, সরকার বলতে তো হচ্ছে কি, এখানে তো রাজধানী না, ওটা তো পাবনাতে একটা জেলা। তো তখন তো সারা বাংলাদেশেই 4 তারিখে বলতে গেলে তো সারা বাংলাদেশে একযোগে শুরু হয়েছে। এখানে কেউ করে দেখার পর কেউ কোন জায়গায় দেখতে চালা যায়। আমাদের যারা ছিল, আমার লাইন আপে যারা ছিল, আমার এসপি ছিল ওখানে, তারপরে ওইখানে জেলা প্রশাসক ছিল, তো ওনারা আমাদের হেল্প করছে দুইজনেই, এসপি এবং যে জেলা প্রশাসক যে ছিলেন ওনারা দুইজনেই আমাকে হেল্প করেছেন এবং বলেছেন যে আমি যেহেতু গ্রাউন্ডে আছি, মাঠে আছি, মাঠে পরিস্থিতি বিবেচনা করে যেটা ভালো করা দরকার সেটা করো, এটা তারা বলছিল এবং ওইটা আমি ওইভাবেই বাস্তবায়ন করছি। এবং আমরা কোনোভাবেই ছাত্র জনতার উপরে কোনো রকম হবে, এখানে আমাদের সাথে বহু লোকজন ছিল, এখানে সাংবাদিক, পাবনার যারা সাংবাদিক ছিল সব আমার সাথে ছিল, ওরা দেখছে, একেবারে খুব কাছ থেকে দেখছে, এবং যারা সমন্বয়ক যারা ছিল তারাও খুব কাছ থেকে দেখছে। এমনি যারা এই যে আমি কিছু কমেন্ট পড়ি, অনেকে হয়তো জানি না কিছু, তারা কিন্তু কমেন্টে এসে বড় বড় কথা বলে বা লিখতেছে একজন যে আমরা নীরব হয়েছিলাম। আমরা যেভাবে গেছি ওইখানে আমরা গুলি খেতে পারতাম যে কোনো সময়, এবং গুলি এসে আমাদের গায়ে রাখতো। আমরা একেবারে মাঝখানে দাঁড়িয়েছিলাম, যখন দুই পক্ষ থেকে মানে এই পক্ষ থেকে গুলি করতেছিল তখন মাঝখানে আর কেউ নাই, মাঝখানে প্রথম বিজিবি ছিল, তারপরে সরে গেছে, তখন শুধুমাত্র আমরা ছিল, আমি যা দাঁড়াইছি। তো এই অবস্থা থেকে আমাদের আসলে ওইরকম কোনো সেন্স আমার ছিল না। সেন্স একটাই ছিল যে কোনোভাবে যেন কেউ হতাহত না হয়। তারপরও তো হয়ে গেল। তো যখন হতাহত হয়ে গেল, দুইটাকে আমাদের চোখের সামনে দুইটা লাশ আমরা পাইলাম। তো এটা আমাদের কাছে খুব ওই দিনে খুব খারাপ দিন গেছে, সময় গেছে, যে এটা আমরা কখনোই চাই নাই, কখনো হওয়ার কথাও ছিল না, কিন্তু একটা খুনি এই এক পাশ দিয়ে গলির ভিতর দিয়ে এসে এই কাজটা, ঝাঁকের মধ্যে গলি দিয়ে এই কাজটা করছে। তো এটা আমাকে অনেকদিন করবে, পীড়া দিবে আর কি। ধারা মানে আমরা সবসময় চেষ্টা করছি ওইটাই, যেটা যে তাদের পাশে থেকে যেন শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে, ওইটা থেকেই আমরা কিন্তু সকল রকমের প্রস্তুতি ছিল। এবং অন্যদিকে থেকে যারা এরা আক্রমণ বা কোনোভাবে এদের র্যাডার না করতে পারে সেই প্রচেষ্টাটা আমাদের ছিল। এটা আসলে অন গ্রাউন্ডে যে থাকে, যে পুলিশের গুলুন থাকে বা যে পুলিশ অফিসার থাকে, তাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এখন আমি যদি আমার অন গ্রাউন্ডে কী হচ্ছে, আমার সিনিয়র অফিসার হয়তো বা ওইখান থেকে নাও জানতে পারে, কিন্তু তাকে তো আমার এক্সপ্লেন করতে হবে, বলতে হবে যে বিষয়টা এরকম হচ্ছে। তখন সেক্ষেত্রে আমি দেখছি যে কোনো সিনিয়র অফিসার ওটা বললে সেক্ষেত্রে ওইটা মেনে নেয়, বলে যে ঠিক আছে, যেটা ভালো সেটা করে। আমরা কিন্তু এইভাবেই করছি। এটা আসলে এক একজনের মেন্টালিটি এক এক রকম। তবে আমরা পুলিশও তো মানুষ, পুলিশের মধ্যে ভালো মন্দ সব আছে। মানে 5 আগস্ট পরবর্তী সময় পুলিশের উপরে দোষটা বেশি দিচ্ছে, বা এখনো পর্যন্ত দেখা গেলো যে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। সেটা ওই যারা পতিত লোকজন তারাই বেশি করতেছে, এর সাথেও কিছু নতুন যোগ হয়েছে, মানে এরকম অনেক আছে। এটা জানে যে পুলিশ যদি দুর্বল হয় তাহলে সেই রাষ্ট্রের আসলে কিছু থাকবে না, আইন শৃঙ্খলা থাকবে না, সেই রাষ্ট্রের উন্নয়নও হবে না বা শান্তিও থাকবে না। তো এই জন্য টার্গেট কিন্তু পুলিশ।